নমস্কার বন্ধুরা, আজ আমার কিচেনে নিয়ে এসেছি ওলকপির কোরমা। নিরামিষ একটি ডিশ, অসাধারণ খেতে হয়। যে কোনো একটি ছুটির দিনে মাছ মাংসের বদলে একবার শুধু করে দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে। অতি সুস্বাদু খেতে হয়, অথচ খুব সামান্য উপকরণ দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করা যায়। সামান্য কিছু মশলা লাগে। দেখুন, এখানে আমি 3টে এলাচ নিয়ে নিয়েছি আর একটু জয়িত্রী নিয়ে নিয়েছি। এটাকে একটু শুকনো করে ভেজে নেব, খুব সামান্যই ভাজবো যাতে গুঁড়োতে সুবিধে হয়। একটু তাপটা হয়ে গেলেই তারপরে গ্যাসটা নিভিয়ে এটাকে গুঁড়ো করব। যেহেতু অল্প, সেই জন্য মিক্সিতে না দিয়ে শিলেই গুঁড়াচ্ছি। এলাচের খোলাগুলো ফেলে দেবো, এলাচের শুধু বীজটাই গুঁড়ো করব। গুঁড়ো হয়ে গেছে। মশলাটাকে সাইডে রেখে সবজিগুলো দেখাচ্ছি। এখানে 2টো কচি কচি ওলকপি নিয়ে নিয়েছি। 2-3টে আলু নেওয়া যায়, যত কচি ওলকপি হবে ততই ভালো হয়। এরপরে ওলকপিগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। সিটি দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর ওলকপিটাও সুসিদ্ধ হয়। এই যে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে রান্নাটা তৈরি করতে চলেছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা থেতো করে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েছি। রান্নাটা সাদা তেলেই করলে ভালো লাগে, সর্ষের তেল দিয়েও করা যায়। এরপরে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু ভাজার গন্ধ বেরুলে তারপরে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আস্তে করে দিয়ে আঁচটা কমিয়ে আলুগুলো লাল লাল করে একটু ভাজবো। একটু রং ধরা অবধি ভাজতে হবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এই সময় একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ মিশিয়ে দিচ্ছি যাতে নুনটা আলুর মধ্যে প্রবেশ করে আর হলুদ আর লঙ্কার গুঁড়োটাও মিশে যায়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। একটু কষে কষে রাঁধবো, তারপরে মশলা দেবো। মোটামুটি ভাজা হয়ে এসছে। এই সময় 2 চামচ আদা জিরে বাটা, গোটা জিরে দিলে ভালো হয়, আদা জিরে বাটা দিয়ে দেবো। গোটা জিরে না থাকলে গুঁড়ো জিরেও দেওয়া যায়। জলে গুলে আদা জিরে বাটাটা দিয়ে দিতে হবে। আবার কষে কষে নিচ্ছি। যেহেতু ওলকপিটা সেদ্ধ হয়ে আসছে, সেই জন্যে আলুটাকেই আগে দিয়ে কষে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তবে ওলকপিটা দেবো। এরপরে ওলকপিটা দিয়ে দেবো। ওলকপি দিয়ে আবার একটু শুকনো শুকনো করে রান্না করব। আলুর সঙ্গে ওলকপিটা মিশে যাবে, একটু সেদ্ধও হবে। একটু সময় নিয়ে করতে হবে। শুকিয়ে এসছে রসটা। এই সময় 1 টেবিল চামচ দই ফেটিয়ে দিয়ে দেবো। একটু ফেটিয়ে নিয়ে দিতে হবে দইটা। দইটা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নেব। পুরো মিশে গেছে। একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। কয়েকটি কাঁচা লঙ্কা ভেঙে আগে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ঝালটা স্বাদ মতন দেওয়া যাবে।
এই সময় ছোট যে টমেটোটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও একটু মিশিয়ে একটু ভাজা ভাজা করব, যাতে টমেটো থেকে ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ আসে। স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। সুন্দরভাবে কষা হয়ে গেছে। একটু সেদ্ধ করার জন্য একটু গরম জল বসিয়েছি। ওলকপির বাটিটাতেই 1 কাপ গরম জল, 1 কাপ বা 1.5 কাপ গরম জল বসিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এই ফোটানো জলটা তরকারিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিনিট 5 মতন একটু সেদ্ধ করতে হবে। ওলকপি মোটামুটি সেদ্ধ আছে, আলুটাই একটু সেদ্ধ হতে লাগবে। একটু ধিমে আঁচে সেদ্ধ করতে হবে। যদি রসটা বেশি রাখতে চান তাহলে আরেকটু জল দিতে পারেন। আমি শুকনো শুকনো করেছি বলে রসটা কম রাখবো, কম জল দিয়েছি। এরপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম, যে এলাচ আর জয়িত্রীটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এই মশলাটা দিলেই তরকারিটা একদম সুপার ডুপার হিট হয়ে যায়। মোটামুটি তৈরি হয়ে গেছে, শুকিয়ে গেছে রসটা, আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু রস রাখতে পারেন, অসাধারণ খেতে হয়। যদি ভাল লাগে প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। নমস্কার।